বাংলাদেশে এডসের ভাইরাস আছে, এডসের ভাইরাস আছে কিছু লোকের দেহে, কিন্তু বাংলাদেশে একজনও এডসের রোগী নাই 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 নাই। অথচ এত ঘনবসতি। বাকিগুলা বললাম না, লাউড স্পিকার খোলা আছে। বাংলাদেশে তো এডসের রোগী দিয়ে তুফান হয়ে যাওয়ার কথা ছিল। আমি প্রমাণ দিব, প্রমাণ। ওই প্রমাণে তুফান হয়ে যাওয়ার কথা ছিল এডসের রোগী দিয়া। আফ্রিকাকে হার মানায় দেওয়ার কথা ছিল। আমি প্রমাণ দিব, প্রমাণ। আমার সমাজ মানুক আর না মানুক, কিন্তু ডাক্তাররা মানবে। যদি শিক্ষিত দেমাগ ভালো থাকে ও আমার কথা মানবে। আমাদের দেশে এডসের রোগী দিয়া তুফান হয়ে যাওয়ার কথা ছিল, তুফান। যেইভাবে 14 তারিখ মানানো হয়, যেইভাবে 31 নাইট মানানো হয়, যেইভাবে শ্রমিক অঙ্গনগুলা চলে, এতটুকু ইশারা দিলাম, তুফান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এডসের ভাইরাস আছে, কিন্তু কোনো রোগী নাই। কে বাঁচায় রাখছে? শুধু এই 3টা পরিবেশের কারণে। মসজিদ, আরে বাংলাদেশের আজান ইন্ডিয়ার থেকে শোনা যায়, ইন্ডিয়ার আজান বাংলাদেশ থেকে শোনা যায় না। ফজরের আজান বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে প্রান্তে না শোনা যায়। ঢাকা শহর তো মনে হয় আজান আর আজান। আপনি জানেন না আজানে কি রাখা আছে? আজানে কি রাখা আছে আপনি জানেন না? আমি প্রমাণ দিব না, এখানে বলবো না, কিন্তু আমার থিওরি একদল মাইনা নিছে। আমি এক দেশে 2 বার গেছিলাম, তো আমি বলে আসছিলাম ওইখানে, তো তোমরা কমসে কম মৃদু আওয়াজে মসজিদের বাহিরে আজানের আওয়াজ যেতে দাও। ওই দেশের নিয়ম ছিল মসজিদের ভিতরে আজান দিবে। আমি বলে আসছিলাম 2 বার যে তোমরা কমসে কম এতটুকু অনুমতি দাও যে মৃদু আওয়াজে আজানটা মসজিদের বাহিরে যাক। তোমাদের দেশ ভূমিকম্পর থেকে অনেকটা রক্ষা পাবে। মাইনা নিছেন, এখন আজান ওইভাবেই হয়। এখন শুনতেছি বহুত দুঃখ ধরা যে আগের মতো যে ডেলি ভূমিকম্প হইতো, এখন মাসেও হয় না, বৎসরে 2-1টা হয়। আপনি জানেন না আজানে কি রাখা আছে? আপনি জানেন না মক্তবার মাদ্রাসায় কি রাখা আছে? আপনি জানেন না আলেমরা রাত্রে কি করে? আপনি তো ওদের দিনের কর্ম দেখেন, রাত্রের কর্ম তো দেখেন না। দেখেন দেখেন না, সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি দিনের বেলাটা দেখা লাউড স্পিকারে যা মনে চায় তা বলেন। আপনি জানেন ওই আলেম রাত্রে কি করে? জয়া দেখেন মুসল্লা পুরা কাঁদতেছে, দেশের জন্য কাঁদতেছে, দেশের মাটির জন্য কাঁদতেছে। আমাদের তো আর বেগম পাড়ায় বাড়ি নাই, না আমাদের কোনো বিদেশে ব্যাংক ব্যালেন্স আছে, না বিদেশে যাওয়ার কোনো ভিসা আছে। আমাদের তো এটাই মাটি, এইখানেই মরণ, এইখানেই বাঁচন, এইখানেই জন্ম। আলেমরা সারা রাত্র মুসল্লায় পুরা কাঁদে। আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠায় নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা এখনো আমি যাই না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম। আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম কাউকে এক শ্বাস নিতে দিতেন না, এক কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাটটা খাই। একটা তো দেখাইলাম 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার,
কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীতভাব, এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি কইরা, কয় এখানে মানুষ বাইচা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশান আদারের অ্যান্টিবডি ছিল 65 গড়ে, কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক? বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়। হ্যাঁ, একটা উদাহরণ দিই, বুঝে আসবে, ধ্যান দিয়া বলেন। আপনারা শ্রমিক পেশার লোক, সারাদিন ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরেন, ওই ক্লান্তটা যদি শরীরে জমা রাখতেন, পাওয়ার ব্যাংকে যেরকম বিদ্যুৎ জমা রাখা হয়, যদি এরকম জমা রাখতেন, মা বোনরা সারাদিন ঘরে কাজ করার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা আল্লাহ জমা রাখতেন, যুবকরা সারাদিন তাফালিং করার পরে, তাফালিং বোঝেন তো? না মনে হয় বোঝে না। বোঝে? সারাদিন তাফালিং করার পরে বিকালে যখন ক্লান্ত হয়, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ ওই ক্লান্তিটা শরীরে জমা রাখতো, তাহলে কালকে কর্মস্থলে যাইতেন তো যাইতেন কি করে? একটু ভাবো। আমি ভাবাইতে চাইতেছি, কারণ আমি একটা কথা জায়গায় যাব, কি করে যেতাম কালকে কাজে? আচ্ছা, ভাবলাম যে আজকের ক্লান্তিটা একটু কম, কোনো মতে শরীরটা উঠায় আজকে গেলাম, কালকের ক্লান্তি যদি আবার জমা হইতো, এরকম যদি 3 দিনেরটা জমা হইতো পাওয়ার ব্যাংকের মতো, তাহলে চতুর্থ দিন আমি যাইতাম তো যাইতাম কি করে? বলুক, এইখানে শিক্ষিত লোক আছে, ইঞ্জিনিয়ারও আছে, আবার ফ্যাক্টরির জিএমও আছে। আমাকে বলুক, নেটে সার্চ দিয়া শরীরের ক্লান্তি দূর করার জন্য যেইভাবে আল্লাহ ঘুমের মাধ্যমে আমাদের ক্লান্তিকে দূর করেন, ওইভাবে ক্লান্তি দূর করার জন্য আজ পর্যন্ত দুনিয়াতে কোনো হাসপাতাল আছে কিনা, কোনো মেশিন আছে কিনা? আল্লাহ রহমান দেখা পাক করেন, রহমান দেখা, নাইলে করার উচিত ছিল না। এই জন্যই তো আল্লাহ বলেন যে 24 ঘন্টা আমার নুন খাস তুই। এটা কি এহসান না? এহসান না? দয়া না? আরে এটা কি দয়া না? দয়া না? কে দয়া করতেছে? কে? আল্লাহ তো ভালো মতে বলতে চায় না। কে বলতেছে? কে করতেছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আমি লিখিত দিয়া যেতে পারবো এখান থেকে। কালিয়া করতো এটা, কালিয়া করে ওলামাদেরকে লিখিত দিয়া যেতে পারবো
যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হয়ে থাকে, আর এটা যদি পাল্লাতে দেওয়া হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ বলার নেকি যেই পাল্লায় আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, ওই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। যদিও আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, এই 40-এর গাঠটিটা এত বড় হবে যে সমগ্র জগৎ দিয়া মাপতে গেলেও পাল্লাটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ কার নাম? আরে কার নাম? আল্লাহর নাম হইল আল্লাহ। অথবা যদি না বোঝেন তাহলে আরেকভাবে বুঝাই, আল্লাহ কার নাম? আল্লাহ নাম কার জানেন? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক, ওনার নাম হলো আল্লাহ। যিনি 99 পদের মালিক, ওনার নাম কি? কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নাই, যত আল্লাহ বলা যায়। তো বুঝাইতেছিলাম, আল্লাহর রহমত না হইলে এক কদম চলা যাবে না। যদি আল্লাহ রহমান না হইতেন, রহমান আর দুনিয়া যদি না হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্যই আল্লাহ বলে যে সারাদিন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, আসলে একটা কথা সত্য, কতদিন এখানে থাকবেন? কতদিন বলেন না? কতদিন থাকবো? কতদিন? তারপরও তো একটা কথা আছে না, কতদিন? 60-70, এর বেশি তো না। হাদিসে তো সুস্পষ্ট 60-70-এর বেশি থাকবে না। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন বলে দিয়া গেছেন, 70-এর উপরে যারা বেশি পাবে ওদেরকে সমাজে হাতের করে গণা যাবে। 60-70 বছরই দুনিয়ার থেকে চলে যাবেন। যাবেন তো কার কাছে যাবেন? হ্যাঁ, ও ওইখানে যে বলবেন যে আমি বাড়িওয়ালা ছিলাম, আল্লাহ বয়ে ছেড়া দিবে, ঠিক না? আপনাকে বাড়ির মালিক বানাইছে কে? হ্যাঁ, কে বাড়ির মালিক বানাইছে? এনে বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? হ্যাঁ, না বাড়িওয়ালা বেশি? ভাড়াটিয়া বেশি। তো আপনাকে বাড়িওয়ালা কে বানাইলো? কে বানাইলো? আপনি তো বাড়ি পেয়ে বাবলয়া গেছেন এমন যে আল্লাহরে চিনেনি না, ঠিক না? বাবুই তো এরকম, ঠিক না? মনে হয় আল্লাহরে চিনেই না, আল্লাহর আর দরকার নাই, ঠিক না? কি নাই এরকম বাড়িওয়ালা? নাই? আজান শুনেও মসজিদে আসে না, রমজান আসলো রোজা রাখে না। হ্যাঁ, টাকার মালিক বানাইছে, হিসাব করে যাকাত দেয় না। বলছিল আল্লাহ, আল্লাহ বইলা দিছিল যেটা তোমাকে দিছি শুধু একা তোমার অধিকার না,
ওয়াসাইলি ওয়াল মাহরুম। এটার ভিতরে অধিকার আছে, যাদেরকে আমরা বাড়ি দেই নাই ওদেরও কিছু অধিকার এটার ভিতরে আছে। আমরা তো জানি কত বাড়িওয়ালা করোনার সময় বাড়াটিয়া বাইর করে দিছে, বাড়া দিতে পারে না এই জন্য বাইর করে দিছে। বাইর না বাইর করে নাই, করে নাই, 1 টাকাও ভাড়া কম নেয় নাই, ঠিক না? না নিছে? খুব কম আছে। আবার কিছু কিছু বাড়িওয়ালা ছিল যারা বলে দিছে করোনা লগ্নে ভাড়া দিতে হবে না, এরকমও বাড়িওয়ালা আছে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে যে আমি যদি রহমান না হইতাম তাহলে তোমার কানে আমি ধ্বনি দিতাম না যে আমি 24 ঘন্টা তোমাকে দেই কতটুকু, দিছি কতটুকু, দিতেছি কতটুকু, যতদিন বাঁচবে দিব কতটুকু, তুমি আমাকে দাও কতটুকু। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, আল্লাহ 24 ঘন্টা তোর উপরে দয়া করে। আমি 2-1টা হাদিস থেকে দেখাই। আল্লাহ নিজে বলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে আমি হেফাজত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা আমাকে বুলা থাকিস। আরো বলেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। অর্থাৎ তুই 24 ঘন্টা গুনায় অভ্যস্ত, গুনায় মজা পাস, আমি 24 ঘন্টা লুকাইতে অভ্যস্ত। আমি লুকাইতে মজা লাগে, তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। কিন্তু মানুষ, তোর কাছে প্রশ্ন, বল তুই আমার জন্য কতটুক করিস? কতটুক করি? এইখানে তো নাই একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজন হাত উঠাক। না না, বলবো না, বলি যে ডেলি আমি কোনো দিন মিস যায় না, আমি এটাই অভ্যস্ত। আমি ডেলি 100 বার, নির্জনে না হোক, একাগ্র চিত্তে, হাঁটা অবস্থায় হোক আর বসা অবস্থায় হোক, আমি মনে মনে আল্লাহ 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 বইলা ডাকি। কজন আছে এখানে? কি উচিত ছিল না যদি শ্বাসের উপরে 1 পয়সা লাগাইতেন, যে ডেলি 1 শ্বাস 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শুধু শ্বাস নেওয়া আর ছাড়ার জন্য। আর যখন ছাড়ি ওটারটা বিল আলাদা, কেননা প্রত্যেক শ্বাস ছাড়ার সাথে আল্লাহ আমাদের ভিতরের কার্বন ডাই অক্সাইডকে বাহির করে দেন। প্রতিবার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন, যেটা কার্বন ডাই অক্সাইড, যেটা আমার ভিতরে জমা হয়, ওটাকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, ক্লিন বাহির করে দেন। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ যদি বাহির না করতেন, বাহির যদি না করতেন, ডাক্তাররা একমত, যদি 24 ঘন্টা কারো ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা থাকবে, আল্লাহ একবারও যদি বাহির না করেন, 24 ঘন্টা পর্যন্ত জমা করেন, 24 ঘন্টা আপনি কবরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা ডাক্তার একমত। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখছি, 1 সপ্তাহ আগে আমি ফরিদপুর মেডিকেলে জিজ্ঞাসা করছি মেডিকেলের ডাক্তারকে, যে ডাক্তার সাহেব আমাকে বলেন, আপনার ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির না করে আপনার কি অবস্থা হবে? তো বলতেছিল, হুজুর, নির্ঘাত মৌত। কে বাহির করে? যদি একবার 1 পয়সা বিল নিতেন তো 800 টাকা বিল দিতে হতো ডেলি। খাইতেন না বিল দিতেন?
পড়তেন না বিল দিতেন? ভাড়া দিতেন না বিল দিতেন? কি করতেন? তখন তো সুসাইড করতো মানুষ, যে আমার কাছে বিল নাই, বিল না ছাড়া তো চলবে না। তাহলে তো মানুষ মরতে থাকতো শুধু। আইসা মনে হয় জমিন পুরা করতে পারতো না, জমিন শূন্যই থেকে যেত, খালি থেকে যেত। ডেলি কে করে এটা? এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা আমি কতটুক করি, তুই কতটুক করিস বল। আমি এটাই দেখাইতে চাইতেছি, সবাইকে এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ কতটুকু করছেন আমার জন্য। যুবক একটু ভাবো, কসম খোদার, যৌবন পর্যন্ত আল্লাহ তোমাকে সাজায়া পৌঁছায় দিছে, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছায় দিছে, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছে। সাজাইতে সাজাইতে 24 ঘন্টা সুরক্ষা করেন, হেফাজত করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমার সাথে লুকোচুরি খেলেন। আমি গুনাহ করি, আল্লাহ লুকায়। ওই আল্লাহ কি অধিকার রাখে না এটা জিজ্ঞাসা করার, যে বান্দা আমি কতটুকু করি, তুই আমার জন্য কতটুকু করস বল। আমি তো দেখাইলাম, নেয়ামত তো গয়না শেষ করা যাবে না। আপনার বাজেট মাসে থাকে 25,000 টাকা, ঠিক না? 30,000 টাকা, ঠিক না? 50,000 টাকা, ঠিক না? আপনি বলবেন যেমন আমদানি তেমন খরচ, আমি যতটুক আয় করি অতটুকু আমার সংসার চলে। মানলাম আপনি 20,000 টাকা দুইজনে মিলে আয় করেন, সংসার 20,000 দিয়ে চলে, ওইটাই তো আপনার বাজেট। আর বলেন আমাকে সবল রাখার জন্য, ও যুবক, আমাকে সবল রাখার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে চলমান রাখার জন্য, আমাকে ফিট কর্ম উপযোগী রাখার জন্য আল্লাহ ডেলি কত খরচ করে? বলেন আল্লাহ ডেলি কত খরচ করে? একটা তুলনা করেন, কত তুলনা করেন। যদি 100 টাকা লিটার হয় অক্সিজেনের, মাইনা নিলাম 100 টাকা লিটার, আমি ডেলি 550 লিটার নেই, কত টাকার নেই বলেন না? 100 টাকা লিটার, 550-কে 100 দিয়ে পূরণ দেন না, 5,500 টাকা ডেলি আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। একটু ভাবেন, 5,500 যদি ডেলি আপনাকে অক্সিজেনের জন্য দিতে হতো, মাসে কত? আরে বলেন না, মোবাইল সাথে আছে, পূরণ দিয়া দেখেন কত। 1.5 লাখের উপরে মাসে শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কত? 1.5 লক্ষের উপরে। কত? 1.5 লক্ষের উপরে মাসে অক্সিজেনের বিল দিতে হইতো। আপনার অক্সিজেনের জন্য তো আল্লাহ বাজেট ব্যয় করে 1.5 লাখের উপরে। কিডনি যদি ডেলি 3600 টাকা লাগতো, তো মাসে কত? এটাও তো 1 লাখের কাছাকাছি। তাইলে আরো 1 লাখ যোগ করেন, 2.5 লক্ষ টাকা শুধু কিডনি আর অক্সিজেন। বাকিগুলা, ও বাকিগুলা কই গেল? বাকিগুলার বিল কে দিবে? ও যুবক, তোমার পিছে আল্লাহর প্রতি মাসে কোটি কোটি টাকায় বিনিয়োগ করেন, বাজেট ব্যয় করেন, যদিও ওইটা কোনো কাগজে লেখা হয় না। কিন্তু তোমাকে প্রশ্ন করো, আমি নারীকে বলবো, মা বোনদেরকে বলবো, প্রশ্ন করুক না নিজেকে, শিক্ষিতরা নিজেকে প্রশ্ন করুক না, কি এতটুক শিক্ষা কি দেয় নাই আল্লাহ? নাইলে এমডি হলো কি কইরা, নাইলে ইঞ্জিনিয়ার হলো কি কইরা, নাইলে এত বড় শিক্ষিত হলো কি কইরা, ম্যাট্রিক পাস করলো কি কইরা, আইএ পাস করলো কি কইরা, বিএ পাস করলো কি কইরা, বিবিএ করলো কি কইরা, এবিএ করলো কি কইরা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো কি কইরা? ওর কি এতটুকু হিসাব জানা নাই যে আল্লাহ ডেলি আমার পিছনে খরচ করেন কত? আল্লাহর কি একটু দাবি নাই যে আল্লাহ এই কথা কাউকে জিজ্ঞাসা করুক
এই কথা কাউকে জিজ্ঞাসা করো যে আমি কতটুকু ব্যয় করি, তুমি আমার জন্য কতটুকু করো। কয়বার ডেলি আল্লাহ বলো, কয়বার তুমি আমাকে ডাকো। আল্লাহর কি অধিকার নাই? কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে তো মনে হয় আল্লাহর অধিকার নেই। যদি অধিকার থাকতো, হায় 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 হায়, তাহলে এক জায়গায় আইসা কেউ দূরে থাকতো না, সবাই বলতো আল্লাহ শত কোটি নিয়ামত ডেলি তুমি আমাকে দাও, আমি তোমার নিয়ামতের উপরে বেঁচে আছি, তোমার করুণার উপরে বেঁচে আছি, তোমার দয়ার উপরে বেঁচে আছি। তুমি রহমান বিদায় আমি টিকা আছি, নাইলে আমি টিকা থাকতে পারতাম না। সত্য এটাই, আল্লাহ যদি রহমান না হইতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। যুবক চুল কাটবে নেটে দেখা, মা বোনরা চলবে যেমন খুশি তেমন। প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা মতো চলবে। কোন দিন পসিবল ছিল না যদি আল্লাহ রহমান না হইতেন। রহমান হওয়ার কারণে শুধু মৃত্যুর সীমারেখা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিছেন। তার ভিতরে সবচেয়ে বড় যেটা দিছেন সেটা হলো যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। কি করবেন না বললে এতটুকু বলছে, না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকবো আর শুধু অপেক্ষায় থাকবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুমিও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। সীমারেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে তোমার জায়গার থেকে উঠায় নিব। চতুর্দিকে সিসি ক্যামেরা খোলা থাকবে, পাহারাদাররা গেটে দাঁড়ানো থাকবে, মেশিন লাগানো থাকবে যে তোমার এখানে কিভাবে ঢুকতেছে, কে ঢুকতেছে, চেকিং হয়ে ঢুকতে হবে, সবকিছু তার জায়গায় থাকবে। তার ভিতর থেকে আমরা তোমাকে উঠায় নিব। কোনো সিসি ক্যামেরায় ফুটেজ আসবে না, আসলো কে, উঠাইলো কে, নিল কে, কয়জন আসলো, কোনো ফুটেজে ধরা পড়বে না, তুমি উঠা চলে যাবে। আমি তো 2005-এর কাহিনী শুনাইতাম, আমার বয়ানে আছে। প্রথম যখন আমি জাপান যাই 2005-এ, তো আমার প্লেনের পাইলট মারা গেছিল, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না। 2005 আর এখন হলো 2024, কিন্তু এই গত 1 মাস আগে তুর্কি পাইলট প্লেনে মারা গেছে। নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে হয়েছে। আমেরিকার এক স্টেট থেকে যাইতেছিল তুর্কিতে, পাইলট মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, এই 1 মাস আগে পেপারে আছে। পাইলট প্লেনে মারা গেছে, অথচ প্লেনে বাইরের থেকে সুই দিয়া ছিদ্র করলে ক্রাশ হয়ে যাবে, প্লেন টুকরা টুকরা হয়ে যাবে। অথচ ওলামা একমত হবে মালাকুল মউত অপারেশন করতে 500 ফেরেশতা নিয়ে আসে। কয়শো? কত? কারো রু নিতে আসলে 500 ফেরেশতা নিয়ে আসে। অপারেশন টিম, উনি চিফ অফ দ্য স্টাফ, উনি অপারেশন পরিচালনা করেন। প্লেনের ভিতরে ঢুকলো কিভাবে? প্লেন তো কিছু হইল না, যাত্রী তো নাইমা গেল এয়ারপোর্টে, নতুন পাইলট নিয়ে তো আবার রওনা দিল, প্লেনের তো কিছু হইল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, কিচ্ছু বলবো না, বুঝাবো তোমাকে, এই জন্যই আমরা বুঝাইতেছি, কোরআন হাদিস দিয়ে আমরা বুঝাইতেছি। বাধ্য আল্লাহ করবে না, আল্লাহ বাধ্য করতে পারে, বুঝে আসে না মনে হয় বাধ্য করা। আল্লাহ বলে আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোদের বিজ্ঞানকে মাইপা দিয়া, তোদের বিজ্ঞানকে বল মাইপা দিতে, আকাশ লম্বা কতটুক, পাশ কতটুক। সূর্য তো মাপলো দুনিয়ার থেকে 13 গুণ বড়, সূর্যের পাশেরটা তো মাপলো, অ্যান্ড্রোমেডা তো মাপলো,
সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ব্যাটেল জেস্ট মাপলো সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সৌরজগতে তো মাপলো আমাদের যেই গ্রামটায় আমরা বাস করি ওইটা তো বিজ্ঞান মাইপা বলল সবচেয়ে ছোট গ্রাম আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে আছে গ্রামে ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান মাইপা বলছে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কয় লক্ষ? তাইলে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আমরা যে গ্রামে আছি সৌরজগতের শুধু একটা সূর্য দেখি। আপনাদের বিজ্ঞান তো বলে এই গ্রামে 30,000 সূর্য আছে এই সূর্যের মতো। কত কত? আকাশটা মাইপা বলুক না কতটুকু। আজ পর্যন্ত তো বললো না। এত বড় বড় ফিতা। আমি তো কয়েকটা প্রমাণ দিলাম, আরো দিতে পারি। কয়েকটা প্রমাণ দিলাম। আকাশ মাইপা বলুক কত? আল্লাহ বইলা দিছে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আমি আল্লাহ ব্যতীত এটা কেউ জানে না। কোন নবীও না, কোন রসুলও না, কোন ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ, কেউ জানে না। আল্লাহ বলে এটা যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারি তাহলে তুই তো একটা 3.5 মানুষ।